আমরা যে বিভাগে আছি সেই বিভাগেই থাকি, অন্যথায় আমরা নিজেরাই একটা নতুন বিভাগে দাবি তুলব। টাঙ্গাইল জেলা ভৌগোলিক, ঐতিহ্যিক, প্রশাসনিক, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা সব ক্ষেত্রেই ঢাকামুখী ছিল এবং ঢাকামুখী আছে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। স্বাধীনতার পর থেকে টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগের সাথে অন্তর্ভুক্ত ছিল। তো বিভাগ হচ্ছে ঢাকা বিভাগের সব থেকে বৃহৎ জেলা হচ্ছে টাঙ্গাইল জেলা, এবং টাঙ্গাইল জেলা সবকিছু টাঙ্গাইল জেলার সাথে ঢাকা বিভাগের সরাসরি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতুর মাধ্যমে যাতায়াতের একটি যোগাযোগের একটি পথ রয়েছে। তো আমরা সবকিছুতেই ঢাকা বিভাগের সাথে থাকলে এটি আমাদের জন্য উন্নয়ন ও অগ্রসরের দিকে আরও এক ধাপ ধাবিত হওয়ার একটা সুযোগ আছে, যেটা আমরা মহাসড়ক বিভাগের সাথে থাকলে হয়তো পাবো না। এর জন্য আমরা যেতে চাই না। দেখুন, যেখানে মধু আছে মানুষ কিন্তু সেখান থেকে মানে স্বর্ণ বা মধু বা যে কোনো ধরনের গুপ্ত ধন কোনো জায়গায় থাকলে সেটা চুরি করার একটা পায়তারা সবাই করে, চক্রান্ত করে। টাঙ্গাইল এমন একটি সমৃদ্ধ জেলা, যেই জেলাকে নিয়ে অনেকেই টাল বাহানা করে, অনেকেই ষড়যন্ত্র করে। আমরা দেখেছি গত 10 বছর আগেও 2015 সালে এই টাঙ্গাইল জেলাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। সেটির প্রতিবাদে আমরা সারা ঢাকায় এবং টাঙ্গাইলে কিন্তু মানববন্ধন করেছিলাম, বিক্ষোভ করেছিলাম, অবরোধ করেছিলাম এবং আমরা আমাদের দাবি আদায় করেছিলাম। ঠিক এখনও এই মানে অন্তর্ভুক্তি সরকারের সময় এসেও আমরা দেখেছি একটি কুচক্রী মহল, একটি ষড়যন্ত্রকারী মহল আমাদের সেই টাঙ্গাইল জেলাকে নিয়ে তারা এক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আবারও তারা ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইলকে সরিয়ে ময়মনসিংহের সাথে সংযুক্ত করতে চায়। কিন্তু টাঙ্গাইলে যারা বসবাস করছে, সারা পৃথিবীতে যারা আছেন, সচেতন নাগরিক যারা আছেন, তারা জানেন কোনো চুক্তিতেই টাঙ্গাইলকে ময়মনসিংহের সাথে আপনি নিতে পারবেন না। It is a matter of great regret on the part of Tangail district persons. কারণ অতীতকালে টাঙ্গাইল ময়মনসিংহের মহকুমা হিসেবে সাব ডিভিশন ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের প্রকৃতিগত, নেচারগত এবং বৈশিষ্ট্যগত কারণে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঢাকার সাথে যুক্ত হয়। ঢাকার সাথে যুক্ত হওয়ার পর থেকে আমাদের যে ক্যারেক্টার আমাদের এই ক্যারেক্টার ঢাকার বাঠির ক্যারেক্টারের সাথে সম্পূর্ণ মিলে যায়। কারণ এটি আমাদের জন্য উল্টা হয়ে যায়। আমরা সবাই ঢাকামুখী, রাজধানীমুখী, আমাদের সাথে ঢাকার সীমানা রয়েছে। আমরা সরাসরি ঢাকায় এসে সামগ্রিক কাজগুলো পরিচালনা করছি। সেখানে আমরা কোন যুক্তিতে ময়মনসিংহে যাব? এটা কোনো যুক্তিকতাই নেই। এটা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যদি একটু বিবেচনা করেন বা ভাবেন, তারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারবে না যেটি কারণে ময়মনসিংহের সাথে টাঙ্গাইলকে দিতে পারবেন। আমাদের রাজনীতি, আমাদের কালচার, সকল কিছুই ঢাকার সাথে আমরা অ্যাসিমিলেট হয়ে গিয়েছি। অ্যাসিমিলেট হওয়ার জন্য হঠাৎ করে সাডেনলি যদি এই ইন্টারিম গভর্নমেন্ট উইদাউট টেকিং এনি নোটিশ এবং আমাদের সার্কামস্ট্যান্সেস না দেখে ডিসিশন নিয়েছে ময়মনসিংহ বিভাগের আন্ডারে নেওয়ার জন্য, এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। একজন রিজনেবল পারসন হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমি বলতে চাই এটা ইন্টারিম গভর্নমেন্ট একটা অনৈতিক কাজ করেছেন। টাঙ্গাইলের যে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে সেটির সাথে মূলত আসলে ময়মনসিংহ বিভাগ যায় না। তার অনেকগুলো কারণ আমি তুলে ধরতে পারি। যেমন হচ্ছে টাঙ্গাইল জেলার জিআই পণ্য ঘোষণা করা হয়েছে মোট 4টি জিআই পণ্যকে। তো একটি জেলাতেই যদি 4টি জিআই পণ্য ঘোষণা করা হয়, তাহলে সেই জেলার হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যগত দিকটা কতটা সমৃদ্ধ থাকলে বোঝা যায়। তারপর হচ্ছে টাঙ্গাইল জেলায় মোট 11টি জমিদার বাড়ি আছে। তো আমরা এখানে বলতে পারি যে টাঙ্গাইল জেলা হচ্ছে সবকিছুতেই অগ্রসর এবং উন্নয়নের দিকে ধাবিত। তো এই সবের সাথে আসলে ঢাকা বিভাগ যেহেতু হচ্ছে বাংলাদেশের একটা রাজধানী, তো রাজধানীর সাথে যুক্ত থাকাটা আরও মানে প্রশাসনিক কাজ এবং সবকিছুর জন্য সুযোগ সুবিধা তৈরি করে দেয়। তো আমরা চাই আমরা যে বিভাগে আছি সেই বিভাগেই থাকি, অন্যথায় আমরা নিজেরাই একটা নতুন বিভাগে দাবি তুলব। কিন্তু আমরা ময়মনসিংহ বিভাগে যেতে চাই না, আমরা যাবো না। টাঙ্গাইলকে বিভাগে উন্নতি করার জন্য কাজ করছি, সেখানে আমাদেরকে টেনে ময়মনসিংহে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।